এবার প্রিয়তমা রাজকুমার প্রযোজকের উপর চটেছেন সাকিবিয়ানরা। তবে কেন এমনটা ঘটলো, কেন তার প্রতি এতটা ক্ষিপ্ত, আসেন বিস্তারিত একটু আলোচনা করি। দেখেন দর্শক শ্রোতা, কারোর প্রতি কোনো মানুষ এমনিতেই রেগে যায় না। হ্যাঁ, নিশ্চয়ই তার কোনো আচরণ, নিশ্চয়ই তার কোনো ব্যবহারের কারণে তিনি অপমানিত হচ্ছেন, তিনি অন্যের রাগের শিকার হচ্ছেন। তো আসলে ঠিক এমনটাই ঘটেছে। এই প্রযোজক আরশাদ আদনান এমন একটি মন্তব্য করেছেন শাকিব খানের তুফান সিনেমা নিয়ে, যেটা আসলে সাকিবিয়ানরা কখনো আশা করতে পারে না। তিনি শাকিব খানের তুফান সিনেমার টিজারটিকে একদম নকলের সাথে তুলনা করেছেন, যে সেখানে নকল দিয়ে ভরা, মানে অন্যকে কপি করা। শাকিব খানের ক্যারেক্টার, শাকিব খানের চুল দাড়ি, শাকিব খানের মোটামুটি সবগুলোই আর কি কপি করা। অন্য নায়িকা থেকে নাকি কপি করা, এটাই তিনি বোঝানোর চেষ্টা করেছেন। তো এই কারণে মূলত সাকিবিয়ানরা তার প্রতি চটেছে, কেননা যেই শাকিব খান তাকে প্রিয়তমা রাজকুমারের মধ্যে একটা ভালো একটা ব্যবসাবহুল সিনেমা তৈরি করে দিলেন, ভালো একটা অ্যামাউন্ট তাদেরকে এনে দিলেন, আর সেই শাকিব খানের তুফান সিনেমা দেখে তিনি এই ধরনের বাজে মন্তব্য করলেন। আসলে মানুষ স্বার্থপর, আসলে মানুষ স্বার্থের জন্য মানুষের পাশে থাকে, আসলে কেউ কারোর জন্য নয়, সবাই টাকার জন্যই আর কি সবকিছু করে। মূলত এই ধরনের মন্তব্যগুলো করতেছেন সাকিবিয়ানরা। তবে করারই কথা, যেখানে শাকিব খানের তুফান সিনেমার টিজার দেখে শাকিব খানকে অ্যাপ্রিসিয়েট করার কথা, সেখানে তিনি অ্যাপ্রিসিয়েট না করে তার সম্পর্কে বাজে মন্তব্য, তাকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছেন, নকল কপি, নকল দিয়ে সয়লাভ, এই ধরনের কথাবার্তা তিনি বলতেছেন। আসলে সাকিবিয়ানরা তার থেকে এগুলো আশা করে নাই, যার কারণে সাকিবিয়ানরা আসলে অনেকটাই ক্ষিপ্ত তার প্রতি। আসলে প্রযোজকদের কি করা উচিত, একে অপরের সাথে মিল মহব্বত দিয়ে কাজগুলো করা উচিত। তো এখন মেন কথা হলো, কারোর প্রতি হিংসা, কারোর প্রতি রাগ ক্ষোভ থাকলে এ ধরনের মন্তব্যগুলো করতে পারে। তো দর্শক, প্রিয়তমা ও রাজকুমার সিনেমার প্রযোজক যে এই পোস্টটি করেছেন, এই পোস্টটিকে আপনি কিভাবে দেখতেছেন, এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। হ্যাঁ, একটা কথা বলি, প্রযোজক রায়হান রাফি কিন্তু খুবই চমৎকার একটা সিনেমা আনতে চলেছে, তুফান, যেটা কিন্তু তুফান বেগে চলছে, যেটা কিন্তু সর্বোচ্চ ভাইব তুলতেছে, সর্বোচ্চ শীর্ষে অবস্থান করতেছে এখন পর্যন্ত সামান্য এই টিজারটি। আরো তো পোস্টার আছে, ট্রেলার আছে, সিনেমা আছে, গান আছে, তার মানে কিছু একটা আনতে চলেছে রায়হান রাফি। তো দেখার পালা, ঈদুল আজহায় মুভিটি আপলোড হবে, তো দেখার পালা মুভিটি কেমন হয়, দর্শকরা দেখে কি বলে, এটা নিয়েও কিন্তু আমরা ভিডিও তৈরি করব। তাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো ঠিক আছে, ভিডিওটি শেষ করা যাক। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।